বলতেই বাকি কি কথা, বাজারে কেন ঘুরবে, নবী কেন বাজারে, এইসব কথা কোরআন পাকে আছে। সে বই এনার কাছে আছে, এনার কাছে খুললে কেতাব হবে, সেসব দেওয়া আছে। কেতাবগুলো পড়লে জ্ঞান হলে জানতে পারবে। কোরআন পাকে সেই জিনিসগুলো তুলে ধরেছে। তবে যদি ক্ষান্ত না হও, আল্লাহর দাওয়াত দাও, তাহলে পাথর নিক্ষেপ করে মারবো, তোমার দেশ থেকে বিতাড়িত করে দেবো। ও কথা বলতে পারবে না আল্লাহ এক, আপনাকে মানো, আমাকে নবী মানো, কথা বলতে পারবে না। আমার যে বাপদাদা খেলকে ঠাকুর পুজো করে সেটি করে, তুমি বলার কেন? নবীদের ভালো করে বলিস, নবীর পর বলিদের কারোর বাকি রাখে এসছে বলো। আর ইয়ে এসছে, আনিস এসছে, ঠিক আছে, আমার শুরু করি। সারা বছরের যে কোনো দিন হতে পারে, রমজান মাসে হওয়ার সম্ভাবনা বেশি। রমজানের প্রথম 10 দিন হতে পারে, মাঝের 10 দিন হতে পারে, শেষের 10 দিন হতে পারে। আবার শেষের 10 দিনে হওয়ার সম্ভাবনা খুব বেশি। আবার শেষের 10 দিন বেজোড় রাতে, মানে 21, 23, 25, 27 আর 29 রাতে। আর এদের রাতও খুব মূল্যবান রাত, আমার জন্য ইবাদত খুব কবুল হয়, আল্লাহ মাগফিরাত দান করেন। আল্লাহর সাথে শিরক করা কি মস্ত বড় অত্যাচার। আল্লাহ আমাদের পয়দা করেছেন, আমাদের জন্য সারা দুনিয়ার সব কিছু পয়দা করেছেন, আর তার সাথে শরিক করব? আর অন্য মাবুদ আছে তার উপাসনা করবো? যে হাতে গড়া জিনিস আর কি? আল্লাহ বহু জায়গায় প্রশ্ন করেছে, কে আছে? আমি তো আসমান পয়দা করেছি, জমিন পয়দা করেছি, এর মধ্যে রাখিছি সব। আর কে আছে তোমাকে কি পয়দা করেছে বলো, বলো দেখি, বলো। কারো বাবা ক্ষমতা আছে কেউ বলতে পারবে আজ পর্যন্ত? কত জায়গায় আল্লাহ পাক করেছেন। আম্মা ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, কে প্রথমে পয়দা করলে আবার সেখানে কে ফের ফিরিয়ে এনে যাবেন, বলো কে আছে বলো? এইরকম আল্লাহ প্রশ্ন করেছেন কোরআন পাকে বিভিন্ন জায়গায়। আর ইলাহুম মা আল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো মাবুদ আর আছে? উত্তরে কি? না, আল্লাহর শরীক চলবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ ক্ষমা করেন না শিরকের গুনাহ করলে। শিরকে ছাড়া অন্য গুনাহ করলে আশা করা যায় একটু ক্ষমা করতে। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এই আল্লাহ। আল্লাহ আমাদের শিরকের থেকে বাঁচান। এই একটুখানি অংশ শেখাশেখি করা, এই সারা ইবাদতের থেকে আল্লাহ বেশি নিকে আল্লাহর দেওয়া। নবীজি বলছেন তার কথা তো সব দুনিয়া মিথ্যা হয়ে যাবে, তার কথা মিথ্যা হবে না। আল্লাহর কালাম সাহাবাদের কাছে মর্তবা এই কারণে বেশি, তারা কোনো দিকে দেখবে না, তারা কল আল্লাহ আর রসুল, আল্লাহ বলেছেন বাস, আর কারোর কথা মানি না। আল্লাহ রসুল বলেছেন বাস, কারণ এই তাদের ইমান ছিল, সেই কারণে তাদের মর্তবা সব থেকে বেশি। নবী তাদের সামনে বলেছেন সাহাবি কান নজুম, আমার সাহাবা মণ্ডলী তারা তারকার জিন্নায়, যার অনুসরণ করবে পথ পেয়ে যাবে তোমরা। সাহাবাদের সার্টিফিকেট নবী দিয়ে গেছে। খায়রুল কুরুনের কারণে সুম্মাল লাযীনা ইয়ালুনহুম সুম্মাল, সব থেকে ভালো যুগ হলো আমার যুগ, তারপরে কাদের যুগ? সাহাবাদের যুগ, তারপর কাদের যুগ? তাবেঈদের যুগ। তোমরা সাহাবাদের লক্ষ্যস্থলে পরিণত করো না, তাদের উপরে আর সমালোচনা করবে, এটা জানো করো না, মানা করে দিয়েছে। কেন? বাস আল্লাহ বলেছেন, আর কোনো কারো কোনো শুনবে। এই আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী যে বলেন জান কোরবান করে দেবে, জান মাল ইজ্জত আবরু, নিজের সম্মানও সব
কোরবান করে দেবে। কে কী বলবে আমার পরোয়া নেই, আমি একদম বাজি লাগিয়ে দেবে জীবনের সব সাহাব, সমস্ত সাহাব। এরকম মহাপুরুষকে কেউ নিদর্শন দেখাতে পারে দুনিয়া, কারোর সহচর পারে না। রাতের কিছু অংশে কিছু শেখাশেখি করা সারা রাত জেগে ইবাদত করার থেকে উত্তম। তাহলে আমাদের 2 বছরে পারবো সারা রাত থেকে নামাজ পড়তে? 23 রাত ইবাদতের রাত। আমার এই সেজন্য একটা কোরআন শরীফ খতম করে দিয়েছে। আর জলি বলেছে 2 খতমের কথা কোরআন শরীফ খতমের দিনে। আমি সাহেব কি বলা হয়েছিল? বলেছিল মনে ঠিক ওটা করেনি। হ্যাঁ বলা ছিল, কিন্তু মানে যাই হোক 3টে, আর ওই আমার রোকাইয়ার একটা আছে। আমার বলেছিল আপনাকে বলতে বলেছি। হ্যাঁ হ্যাঁ একে ভাবি সাহেবকে বলেছিল। হ্যাঁ বলি এটা খতম হয়েছে বাড়িতে। হ্যাঁ ওরা হুজুরকে ওটা বলো। ও তাহলে সব খতমগুলো তোমার বাড়িতে একটা, তোমার 3টে, আর রোকাইয়ার একটা, 5টা। সব যাদের নিয়ত থাকে পরে বাস তাদের আল্লাহর সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। নিয়ত করে নেবে কি যে নবীজির সমস্ত উম্মতের জন্যে, আর আদম আসলামকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইমানদার আল্লাহ নাকি তার ভিতরে নিজের মা বাপ সব সকলে পড়ে যাবে তো নাকি? পড়বে না? জি। প্রথমে আবার নবীজির উপরে, তারপরে নবীর তো কোনো দরকার নেই, কিন্তু আমরা দিলে খুশি হবে, আল্লাহ খুশি হবে। আমাদের পাওনার জন্য এই ব্যবস্থা করে দেন। ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর মানে কি? নিশ্চিত আল্লাহ এবং তার ফেরেশতা নূরের তৈরি, তারা কোনো গুনার কাজ করে না, যা হুকুম করবে তাই পালন করবে। তাদের কোনো গুনাহ আছে তাদের? হ্যাঁ এই কি রে, কি বললাম? তুই কোন দিকে দেখতে দিই? হ্যাঁ কি বললাম বল? হ্যাঁ কিছু করেছে কথা। আব্দুল গনি বল, কি বললাম বল? ফেরেশতারা কোনো গুনাহ করে না, আল্লাহ নূরে তৈরি, জানতে হবে তো এগুলো। তোরা তো শিখবি, তো কঞ্চিত, তোর আব্বাই সুযোগ পায়নি, তো আব্বারে সুযোগ পায়, তো এই সুযোগ আছে, বুঝেছি? আল্লাহ তো নসিব করে। আর ছেলেবেলায় এইরকম মজিদ পেয়েছিল, ভালো করে বোঝুন, ওরা ইস্পাত হবে আল্লাহ। এই কচি এরা বাঁকবে, মানে কঞ্চি, এই কচি থাকলে তবে বাঁকবে, চবড়ি হবে, তাদের আনাজ ধোয়া যাবে, ঝরা হবে, সব কাজে হবে। কিন্তু ওইটা পেকে গেলে ফেটে যাবে, কিচ্ছু বানানো যাবে না। বড় হয় যারা ছেলেরা অভ্যেস করতে খুব সুবিধা। আঁকিবের আবার ঠিক কিনা বলুন, কত % ঠিক? 100% ঠিক। এখন এদের খুব বাচ্চা এদের খুব ভাগ্য ভালো, এই মজলিস পাচ্ছে, বুঝেছো? তো স্বয়ং আল্লাহ দিচ্ছেন, কেন আমাদের পাওয়া যাবে না? নবীজি বল, যারা আমার একবার দর্শিপ পড়বে, মানে দর্শিপ পড়া মানে রহমতের দোয়া করা। নবীজি দোষ পড়া মানে ওগো আল্লাহ আপনি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমত নাজিল করুন, শান্তি বর্ষিত করুন, সালাম পাঠানো, বরকত নাজিল করুন, এইগুলো। আল্লাহ 10টা রহমত নাজিল করুন কমপক্ষে, তার যে পড়বে তার উপরে 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্তবা বাড়িয়ে দেবেন। তার লাভ হলো রোজ কেন হলো? কে পাওয়ার ব্যবস্থা করে দিন আল্লাহ, তার নবীর উপরে পড়লেই পাওয়া যাবে। কিন্তু নবীজিকে আমাদের যে নাকি পাঠাবো রহমত, তার মুখাপেক্ষি কখনো না। স্বয়ং আল্লাহ যেখানে বলছেন আমি রহমত নাজিল করি, তাহলে আর কার দরকার আছে বলো? কিন্তু আমাদের মুক্তির জন্য দরকার আছে। সব কাজ সহজ হবে দর্শী পড়লে, সব দোয়া আল্লাহ কবুল করবে দর্শী পড়লে, আল্লাহর মহাব্বত হাসিল হবে দর্শী পড়লে। বলো রমজানের পড়তে হবে তো, বলো পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে। নবীজির উপর দর্শী পড়ে একটু আলোচনা হলো তো নাকি?
তাহলে আজকে দোয়া করবে কে? মানুষের মেহমান আছে করলে সংক্ষিপ্ত মুক্তসার, তারপর ভেতরে নামাজ হবে সেটা মেহমান দোয়া কবুল হয়। আর ভাইয়ের জন্য একটু করবেন মুক্তসার বসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ লা لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حزنا إلا فرجته ولا عيبا يا أرحم الراحمين يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة Allah. اللهم إني أسألك مسألة إنك أعوذ من شر ما استعين الحمد لله رب العالمين সঙ্গে সঙ্গে যারা যা নিয়েছে পরে আল্লাহ দিয়ে দেন। এবারে পরে দিলে তবে আমাদের মুরব্বী যারা ওর ভিতরে এসে গেল সহজভাবে এটা হয় সকলের নিয়ত করে নেবে, কেউ বাদ যাবে না। আল্লাহ দুনিয়া আদমকে নিয়ে কেমন পর্যন্ত সমস্ত ইমানদার নামাজ দেবে। প্রশস্ত হৃদয় মানে কি বড় বড় অন্তর, বুঝলেন? দীর্ঘ একদম যে যেখানে সারা দুনিয়া এই কথার মধ্যে এসে যাবে না, কত ব্যাপকতা আছে। ইমানদার হবে না কারবার। এবারে নবী অলিতে সব এসে গেলেন, তাদের দরকার নেই কিন্তু এসে গেলেন। দরকার কাদের? যারা গুণাগার তারাও সব এর ভিতরে যাবে না, বলুন। এবার তুমি তাদের দিলে আলাদ দেবে না তোমাদের? মা বাপে দাদা দাদি নানা নানির নাম করে বলতে হবে? এর ভেতরে বরং রিয়া আছে, বুঝেছো? এর ভেতরে লোক দেখানোর ভাব আছে। যার দুটো পয়সা নেবে, যার বাড়ি খাওয়া দাওয়াত দেবে, তার নাম করে বলার মধ্যে রিয়া আছে। অন্য বেলা বলবে না, এখানে কেন বলবে? নবী হল তার বেলা তো বলো নি জলে, ঠিক মা বাপের কথা আসবে এটুকু বলা দরকার, তো মনে মনে বলবে। অন্যগুলো যখন মনে বললে এটাও তো মনে মনে বলতে হবে, বুঝতে পারো নি পোকা কোথায়? হ্যাঁ, ঠিক। যারা দাওয়াত করবে, যারা টাকা দেবে, কল করে টাকা, তাই বলবে মা বাপ দাদা নানি নানা নানি। ঠিক ভালো করে বোঝো। কিন্তু গরিব, সে একজন গরিব অসহায়, তার পাঠানোর কেউ নেই, ছেলে নেই, তার নাতি নেই, তার কে দেবে? এর ভেতরে সব চলে আসে। আর আদম আসলে নিয়ে কেমন পর্যন্ত আমি তো অন্য কারো পাঠাই নেই। ইমানদার যারা আল্লাহর উপরে যারা ইমানা কিনেছে, বাস কলমা পড়ে তার সে গুণাকার উদয়, চোর ডাকাত গুন্ডা বদনাম যায় আগে বসে এবারে। আর শফিউল মুজনিমিন, তো নবীর একটা গুণ হলো শফিউল, যারা গুণাগার তাদের সুপারিশকারী নবী। নবীর রহমা, রহমতের নবী। আমার সান্নাকিল্লাহ রহমত, আপনাকে পাঠিয়েছি আমি নিখিল বিশ্বের সকলের জন্যে করুণার মুক্ত প্রতীক করে, সকলের প্রতি দয়া রাখবেন আপনি। যা কিছু আছে, একটা গাছের ডাল ভাঙলে নবীজির লাগবে, একটা গাছ বিনা কারণে তোমার দরকার হয়েছে কাঠ কেটে জ্বালা পড়ার কোনো গোনা নেই, বুঝেছো? আমার দরকার গরু বাজা গাই দুধ দেয় না, দই তো খাও, হালাল আছে। অকারণ তুমি একটা ছড়ি মারতে পারবে না, একটা পিঁপড়ে যে অনিষ্ট করে না তার মেরে দিতে পারবে না। মায়া লাগা দরকার, আল্লাহ সৃষ্টি তৈরি, কার তৈরি নয়। তবে একটা মশলা বলে দিই, কতলুল মুজি কাবলাল ইজা, একটা ফর্মুলা আছে। যারা কষ্ট দেয় সেই রকম হিংস্র
পোকামাকড় হোক, কীটপতঙ্গ, পশুপাখি হোক, তাদেরকে মারার অনুমতি আছে। কষ্ট দেওয়ার আগে তাদের ফেলব। বিষধর সাপ, তার মধ্যে দয়া করার দরকার নেই, দেখা পেয়েছে পারে না, ও পায়দা করেছে হিকমতের কারণে, বুঝেছ? ওর দ্বারা অনেক রোগী বাঁচবে। বিষধর ওই ওষুধের দ্বারা বিরাট বিরাট উপকার আছে, ওই বিষের দ্বারা, সেই কারণে পায়দা করেছেন আপনি, বুঝেছ? অনেক কঠিন রোগের ওষুধ আছে হয়তো, বিশেষ করে যেসব কামড়ায় সেই সাপের বিষের দ্বারা সেই ভালো হবে, বুঝলেন? কিন্তু এই দুনিয়া রাখার জন্যে আল্লাহ পাকজান পয়দা করেন কিসে দুনিয়া ঠিক থাকবে, ব্যালেন্সে। এগুলো থাকলে তবে থাকবে, সেই কারণে একটা সংখ্যায় রাখতাম, তার বেশি হবে না কম হবে। কোন একটা বেশি হলে আর কেউ দুনিয়া থাকতে পারবে না। মনে করো সাপ, সাপ যত হচ্ছে মরবে না, কেউ সব বাঁচিয়ে যাবে, তার সবার জায়গা থাকবে না মানুষের, কোনো জীবনে কেউ থাকবে। কোনো একটা প্রজাতি, কোনো একটা প্রজনন যদি তার সংখ্যায় না রাখে, তাতে বেশি হয়ে যায়, কেউ থাকবে না। ব্যাঙ সংখ্যা বেশি করে দেবে। এই বনি ইসরাইলে এই শাস্তি হয়েছিল, বুঝেছ? ব্যাঙ যেটায় খাবে, ঘুমাবে, বসবে, শুয়ে থাকবে, পুকুরে, সব ব্যাঙ, সব ব্যাঙ। তো কোথায় থাকবে মানুষ? এই শাস্তি দিচ্ছে, রক্তের শাস্তি, খেতে যাবে রক্ত, বুঝেছ? অনেক রকম শাস্তি দিচ্ছে, হতে যাবে আল্লাহ, বুঝেছ? একটি সংখ্যা নিন, আল্লাহ পয়দা করেছেন ঠিক রাখার জন্য, সব ব্যালেন্স। এই চাঁদেরও শূন্য আছে, এই দুনিয়াটা শূন্য আছে, এই সূর্যটা শূন্য আছে, তারাগুলো সব শূন্য আছে, আসমান সব শূন্য আছে, দুনিয়া সব শূন্য আছে। কী করে থাকবে বলো? বলো, থাকতে পারে? পড়ে যাবে তো, বুঝতে পারবে? একে ছেড়ে যাবো তো, আটা দিলে লাগানো আছে, সব কারোর সাথে কারোর টাচ নেই, বুঝতে পারছেন নাকি? ওদের কিছু আছে, সেই একটা তার দিয়ে ওদিকে সূর্যটা এদিকে জানা হচ্ছে, দেখতে আনা হচ্ছে, বলুন না, সব মাসুন। ওই তার জন্য একটা পিঁপড়ের দরকার আছে, নির্ধারিত সংখ্যায় একটা সার্পকের দরকার আছে, একটা মশার দরকার আছে, তার জন্য এইগুলো ব্যালেন্সে থাকবে, ব্যালেন্সে। কেউটো শাক থাকবে, বাঘ থাকবে, আল্লাহ পয়দা করেছেন বিশ্বের। যেদিন ধ্বংস হয়ে যাবে বা সব উলটপাট করবে, সব সুবহানাল্লাহ।